একটা লোক করেছে কি, ছেলেকে মাদ্রাসায় পড়াইতো না, ছেলেটাকে মাদ্রাসাতে পড়াইতো না। কি করতো জানেন? ওই একটু বড় হলো আর গরু চড়াতে লাগিয়ে দিলে। তো গরু চড়াতে যখন লাগিয়ে দিলে তখন কি করেছে, ছেলেটা গরু চড়া রাখাল হয়ে গেছে। তো গরু চড়া রাখাল হয়েছে, একদিন গরু চড়ে বাড়ি এসে দেখছে তোর মা আর ওর বাপ লড়ালড়ি করছে, হুড়াহুড়ি করছে। তো হুড়াহুড়ি করছে তো বলছে, হাজি আব্বা তুমি লড়ছো কেন? যাই বেশি বকবি না। ওর মাকে বলছে, হাঁক আমার তুই কেন লড়ছিস আব্বার সাথে? যাই বেশি বকবি না, তুই আটাকে লড়তে থাকে। ছেলেটা মন মাথা খারাপ, দেখছে দুই না লড়ালড়ি করছে মার ওর বাপ। তখন আর মন খারাপ হয়ে কি করেছে, একটা গরু চড়া লাঠি ছড়ে নিয়ে এসে ওর বাপের পাছা দিকে সাটা সাট, ওর মাকে দু লাঠি সাটা সাট, দু লাঠি ওর বাপ পালালছে ওর মা পালালছে বলে। ওর মা এমনে পালিয়া মোড়লের বাড়ি, ও মনে ওর বাপ পালিয়া মোড়লের বাড়ি। মোড়লকে যা দরখাস্ত করছে, মোড়ল সাহেব হার বেটা মেরেছে, দেখো বাপরে পাছা ফুলিয়ে দেয়। মোড়ল সাহেব বিচার করে দিতে। আগা যুগে মোড়লের খুব দাম ছিল ভাই, এই যুগে মোড়লের দাম কমে গেছে। আগা যুগে মোড়লের খুব দাম। এবার মোড়লের বেটাকে ডেকে বললো, হারে বাবা তোর বাপকে কেনে মারলি, তোর মাকে কেনে মারলি? মা বাপকে মারা বড় অপরাধ, তুই কেনে হাত উঠালছিস? এবার গুরু চড়া বেটা বলছে, মোড়ল সাহেব আমি তো মাদ্রাসাতে জিন্দগিতে পড়িনি, কোনো মানে স্কুলে পড়িনি, কোনোদিন মুলবির কাছে যাইনি, আদব কায়দা শিখিনি। তো আমি মুলবির কাছে যাইনি, আলেমের কাছে যাইনি, মক্তবে যাইনি, মাদ্রাসায় যাইনি, আমি কোনোদিন জানি না যে মা বাপকে মারতে হয় না। আমি ছোট থেকে আমার বাবা আমাকে গরু ভুষ চড়াতে লাগালছে। গরু চড়িয়া যখন গরুতে আইড়াতে যখন লড়ে যায়, আইড়া লড়া ছাড়ে না। যখন গরুতে লড়ালড়ি করে, যখন ছুটা যায় না, এইটা আইড়ার পাছা দিকে সাটা সাট দু লাঠি, ওইটা আইড়ার পাছা দিকে যখন দু লাঠি দিনু, একটা আইড়া এই মনে টাপ ধরলে, একটা আইড়া এই মনে টাপ ধরলে, গরুর কাজে ছিটা গেল। তো মোড়ল সাহেব আর বাপকে কছি তো বাপও রাখছে, মাকে কছি মাও রাখছে। মন খারাপ হয়, দু লাঠি করে 4 লাঠি দিয়েছে, আর বাপে মনে উঠেছে, মায়ে মনে উঠেছে। আমি তো জানি না যে মারতে হয় না, এই জীবনের প্রথম মোড়ল সাহেব তোমার মুখে শুননু, আর কোনোদিন মারবো না। আমি গরুর কাজে ছুটা করে আর মা বাপের কাজে ছুটালছি। তোর দাওয়াটাও ভালো করেছে, এর মধ্যে একটা শিক্ষা আছে নাকি? অবশ্যই অবশ্যই মধ্যে একটা শিক্ষা আছে। তুমি মাদ্রাসায় ছেলেকে পাঠাবে না, তুই গরু চড়িয়া গরু রাখাল বানালছো, তো মারবে। ওর কাছে গরুর জ্ঞান আছে। আর মুলবির কাছে যেত, মাদ্রাসায় যেত, একটা ছেলেকে মাদ্রাসায় পড়ালছে, ওর বাপ যখন পেশাব করতে বসে তখন কয়েছে, আব্বাজান পশ্চিম দিকে মুখ করে পেশাব করতে হয় না। ফের পূর্ব দিকে মুখ করছে, আব্বা বললে কি রে, পূর্ব দিকে মুখ করে পেশাব করতে হয় না। বুঝলো আপনার বেটা ভালোই শিখেছে রে। ফের যখন উত্তরে মুখ করেছে, বলছে আব্বা এদিকে মুখ করে পেশাব করতে হয় না। ওকে পেশাবই করতে দেন, যে কি করবো রে, বুঝতে? তো ওইরকম ছেলে পিলাকে ভাই পড়ান, শিক্ষা দেন। আপনি মরে গেলে আপনার শিখানে যে এটা আল্লাহর শিখা দোয়া, আল্লাহ শিখাল যে তোমরা তোমার বাপ মালিয়া দোয়া করবে, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বেকে ফেরলে ওয়ালে দাইয়া, রব্বেকে ফেরলে ওয়ালে দাইয়া, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং আমার মা বাপকে ক্ষমা করো। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমাদেরকে কচি বেলায় আমার বাপ মা যেমন লালন পালন করেছে, আল্লাহ ওই রূপ তুমি এখন আমার মা বাপকে লালন পালন করো, নাকি বল না? তো আপনি যদি কোরআন না পড়ান, মাদ্রাসাতে ছেলেকে না শিখান, তো রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবে, কি বলবে? জানে না দোয়া, কোরআন পড়তে জানে না, দোয়া জানে না, তো কি দিয়ে শিখবে যে ভাই? তো ছেলে পেলেকে মাদ্রাসা পাঠান, শিক্ষা দেন ভাই, বুঝতে পারছেন? তো আসেন একটু দান গালা করেন ভাই, মন খুলা করেন, কিছু সাথে নিয়ে যাবেন না। মানুষ যেটা ভাবে, মানুষ বলে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। তো ভাই আপনারা একটু মন খুলে ভাই দান করেন। তার মানে যে আপনারা যদি দান না করেন, কি সাথে নিয়ে যাবেন? মানুষের মনে একটা হিংসা আছে, আর হিংসাটা হলো মহাপাপ। একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, কালা আইয়াকুম আল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতে কামা তাকুলুন নারুল হাতাব। মানুষের পুণ্যগুলো ওইভাবে নষ্ট হয়, নেকিগুলো ওইভাবে নষ্ট হয় যেভাবে লকড়ি কাঠগুলোকে আগুনে শেষ করে দেয়, ছাই করে দেয়, রাগ করে দেয়, জ্বালিয়ে দেয়। ওরকম মানুষের নেকি শেষ করে দেয় হিংসেতে, যে এটা দান করবো তো ইলহে পয়সাওয়ালা হয়ে যাবে, ইলহে বড় লোক হয়ে যাবে। বড় লোকের হয় ভাই, বুঝতে পারলেন? আমি একটা মাদ্রাসা চালাচ্ছিলাম, তো মাদ্রাসা চালাই, লোক বলছে, গ্রামের লোক বলছে যে ই বড় লোক হয়ে গেল। হ্যাঁ ই বড় লোক হয়ে গেল।
আমি জালসা করে 10,000 12,000 15,000 টাকা রাত জালসা করে টাকা নিয়ে যাই, মাসে 2 লাখ 3 লাখ টাকা কামাচ্ছি, তো এই টাকা ওর চোখে সুঝে না, কয়েছি যে খালি টাকা উঠে বড় লোকে গেল। মাদ্রাসা চালিয়ে কেউ কি 10-20 হাজার টাকা দিছে, তুমি 5 কিলো ধান দিতে পারো না, তুমি 100 টাকা জালসায় দান করতে পারো না, লোকের সামনে কয়ে বেড়েছে ঠেকে ঠেকে বড় লোকে গেল। এই যে মানুষের একটা ভুল ধারণা। তো ভাই এগুলা কথা বলা বলি করবেন না, আপনি দান দেন একটু মন খুলে, যেখানে দান দিবেন নেকি পাবেন, বাস। ও কি করবে না করবে ওর ব্যাপার, ও চালাইছে, ও খেয়ে নিবে না দিবে, ওর জবাব ওই দিবে, ওর হিসাব ওই দিবে, ওর গাঁড়াতে ওই যাবে, আপনার গাঁড়াতে আপনি যাবেন। আপনি দান করে দেন নেকি পাবেন, যাকে দিয়ে দেন, কাউকে দিয়ে দিলে নেকি পেয়ে যাবেন। আপনি দান করে দেন, নেকির হস্তে নিয়ত করে দেন আমি দান করে দিলাম, আপনি নেকি পেতে থাকবেন। তো ভাই একটু আসেন, মন খুলে দেন। মা বোনেরা তোমরা একটু মন খুলে টাকা পয়সা আলাদা দাও। তোমরা জানো যে হজরত আলী আসছে, মাইকিন হচ্ছে 8-10 দিন থেকে মাইকিন হচ্ছে যে হজরত আলী আসছে, তোমরা শুনেছো। আর তোমরা শুনেছো তো টাকা বেশি করে আনতে হবে। প্রত্যেক জালসাতে কাল যেটা জালসা করেছি, তো বাপরে এখানে মালা লটকে দিয়েছি হাত, আর আংটি 10টা হাতে 20টা আংটি বেরিয়েছে 2টা করে। এত আংটি বেটি ছেলে, আংটি খুলে দিয়েছিল যে বেটি ছেলে। আর বেটা ছেলে যে টাকা দিয়েছে কি বলবো ভাই, এরকম বড় বড় বোন 3-4টা বুঝে গেছে, বুঝতে পারলেন। তো কথা হচ্ছে ভাই একটু মন খুলে টাকা দেন, অন্তর খুলে দেন, আল্লাহর ওয়াস্তে দিবেন। আপনার লাভ, আপনার কাছ থেকে টাকাটা নিচ্ছি, আমার লাভ হবে কি? আমার লাভ নেই। আপনার লাভ, আপনি জান্নাতে যাবেন, আপনার গুনাহ মাফ হবে, আপনি সুখে শান্তিতে কবরে থাকবেন, বুঝতে পারছেন। তো ভাই একটু কাছেন ভাই, মন খুলে দেন ভাই। কেউ ধান টান লেখান, কেউ ভুট্টা লেখান, কেউ সিমেন্ট লেখান, রড লেখান, কেউ আর কিছু দেন। টাকা পয়সাগুলো আসেন 500, 700, 1000, 1000, 2000 করে দিন। মা মরে গেছে, বাপ মরে গেছে, ভাই মরে গেছে, ছেলে পিলে মরেছে, দাদু দাদি মরেছে, নানা নানি মরেছে, শ্বশুর শাশুড়ি মরেছে, যেই মরেছে আপনি দোয়া করলে ওর কবরের রাজা বন্ধ হবে না, ওর নামে রোজা রাখলে হবে না, ওর নামে হজ করলো আজা বন্ধ হবে না। একটাই মানে কবরের রাজা বন্ধ করার হাদিস কোনটা জানেন? 1 নম্বর ইবাদত হচ্ছে দান করা। যদি বাপের জন্য দান করেন, মাল লেগে দান করে দেন, দাদু দাদির দান করেন, মৃত্যু ব্যক্তির লেগে দান করেন, তো যেমন টাকাটা দিবেন সাথে সাথে আপনার বাপের মায়ের কবরের রাজা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে একদম পাওয়ারফুল ইবাদত, এর মতন শক্তিশালী ইবাদত আর পৃথিবীতে নাই ভাই, বুঝতে পারছেন। আসেন একটু তাড়াতাড়ি আসেন ভাই, একটু দেন, মন খুলে দেন ভাই। মা বোনেরা তোমরা একটু টাকা গালা দিয়ে পাঠাও, আর সব আংটি গালা খুলে খুলে দিয়ে দাও, গলার হার খুলে দিয়ে দাও, পায়ের পাতা গালা দাও, হাতের চুরি গালা খুলে খুলে দিয়ে দাও, বুঝতে পারলে। যদি জান্নাতে যাওয়ার মন থাকে, আর যদি মন না থাকে, আগুনে পোড়ার মন থাকে, তো দিও, নাহলে বসে থাকো। যাবে জান্নাতে যাবে, দাও একটু মন খুলে দাও, যা আছে গহনা গুড়িয়ে দিয়ে দাও, হাতের কানের গলার আংটি টাংটি গেলা খুলে দিয়ে দাও, ফাটাফাটো ভাই। আসেন একটু দেন ভাই, মন খুলে দেন ভাই, কিছু সাথে যাবে না ভাই, সব পুরা থাকবে দুনিয়াতে, মরে গেলে কিচ্ছু যাবে না। শাহ সিকান্দার একটা বাদশা ছিল, তো শাহ সিকান্দার বাদশা আর পৃথিবী মানে জমিন যতটা আছে অত বড় বাদশাহী, পৃথিবী তার বাদশা ছিল 1 নম্বর, একলে বাদশা একটা। আরেকটু আগিয়ে যান যে টাকাটি ধরেন, তাইলে ভালো হবে। তো আর একটা যে বাদশা ছিল শাহ সিকান্দার, তো এত বড় বাদশা, পৃথিবীতে সব থেকে বড় বাদশা শাহ সিকান্দার, মানে 4টা বাদশা ছিল, 2টা মুসলমান 2টা বেদিন। তো শাহ সিকান্দার বাদশা পৃথিবীর বাদশা ছিল, বড় বাদশা। তো অত বড় বাদশা যখন মরে, তোর বেটারাকে ওসিয়ত করছে যে বেটা যখন আমি মরবো তো কি করিও, আর হাতটা কাফনের ভিতরে করিও না বেটা, না তো লোক কইবে যে নাই জানি আর যত টাকা পয়সা ধন দাওলাত কিছু ভিতরে করে নিয়ে গেছে। তো তোমরা হাতটাকে খাটের বাইরে করে দেবে, কাফনের বাইরে করবে, আর খাটের বাইরে যাতে ঝুলে, দুনিয়ার লোক যাতে দেখে যে শাহ সিকান্দার বাদশা গেছে তো খালি হাতে গেছে, কিছু নিয়ে যায়নি। তোর বেটারা ওসিয়ত মোতাবেক কাজ করে যখন মরে গেল শাহ সিকান্দার বাদশা, তো হাতকে বাইরে করে ঝুলিয়ে লেগেছিল, পৃথিবীর লোক দেখেছিল যে কিছু নিতে পারেনি। তো মরে গেলে কিছু যাবে না ভাই সাথে, যেটা দান করে যাবেন ওটাই আপনার সাথে যাবে ভাই, বুঝতে পারছেন। আইসেন আইসেন দেন বামনেরা টাকা গেল, আংটি গেলা দাও না, হার তোর গেলা, পায়ের পাতা টাতা গেলা, সিটি কলের চেন গেলা দেবে, তাড়াতাড়ি দাও না। হ্যাঁ, মাটির দাহু মাটি খাবা। আল্লাহ একজন ভাই আমার 300 টাকা দিয়েছে, 3,03,00,000 মিলে গ্রহণ করো। আল্লাহ তার মনোদ্দেশ্য পূরণ করো, দীর্ঘ জীবনে রাখো, সুখ শান্তিতে রাখো, মনে সহিত রাখো, মরার পরে সুখম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত রাশি করিয়া মাওলা। মাটির ভিতরে ঘর রে মন আমার, কেন বাদা দলন ঘর রে মন আমার, কেন বাদা দলন ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা দামি
রে মন আমার কেন বাঁধা দালান ঘর রে মন আমার কেন বাঁধা দালান ঘর দেহ তোমার চুর মুচার গলে পচা যাবে দেহ তোমার চুর মুচার গলে পচা যাবে শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে মন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড মন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড সবই পুড়ে রবে মাটির পরে মন আমার কেন বাঁধা দালান ঘর রে মন আমার কেন বাঁধা দালান ঘর গাড়ি বাড়ি টাকা কড়ি সব রবে পড়ে দুনিয়ায় রে মন আমার কেন বাঁধা দালান ঘর রে মন আমার কেন বাঁধা দালান ঘর যেদিন তোমার হবে মরণ দেখতে আসবে শতজন সঙ্গে তো তোর কেউ যাবি না যাবি শুধু কাফন রে মন আমার কেন বাঁধা দালান ঘর রে মন আমার কেন বাঁধা দালান ঘর আসেন ভাই কিচ্ছু সাথে যাবে না ভাই মরে যখন যাবেন সব পড়ে থাকবে পৃথিবীতে বুঝতে পারছেন এই বডি থাকবে না সব চুরমোচার হয়ে ছিন্ন ভিন্ন হয়ে কুণ্ঠেকার হাড্ডি কুণ্ঠে পড়ে থাকবে কি হয়ে পড়ে থাকবে সব বেকার হয়ে যাবে ভাই আজকে দুনিয়াতে আমার 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 এটা আমার ওইটা আমার এই আমার ওই আমার বেটা আমার বউ আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার ধন দৌলত আমার সব আমার কিন্তু ভাই মরে গেলে সব পড়ে থাকবে ভাই কি নাম ভাই আঞ্জুর আলম ভাই আমার 200 টাকা দিয়েছে আল্লাহ 2 লক্ষ 2 কোটি মিলে গ্রহণ করো আঞ্জুর ভাইয়ের জীবনের গুনাহ খাতা মাফ করো জীবনের ভুল ত্রুটি মার্জনা করো হায়াত দারাজ করো আয়ুকে বৃদ্ধি করো মরার পরে সুখময় স্থান দিও কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা আমিন 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 আসুন ভাই একটু তাড়াতাড়ি করে দিয়ে যান ভাই দেরি করবেন না ভাই মরার পরে পস্তাবেন আমি কি করলাম মা খালা নানিরা তোমরা একটু দান গালা মন খুলা প্রাণ খুলা অন্তর খুলা তোমরা একটু দান গালা দিয়ে যাও বুঝতে পারলে তাইলে ইনশাআল্লাহ তোমরাও জান্নাতে যাবে তোমার কে হলো 4টা কাজ যদি তোমরা 4টা কাজ করতে পারো তোমার আগে কেউ জান্নাতে যেতে পারবে না 8টা জান্নাতের গেট আল্লাহ খুলে দিবে যেটা জান্নাতে মন চলে যাও যেটা ভালো লাগবে যে কালার যে রংটা কেউ হলদে কেউ সবুজ কেউ ব্লু কেউ লাল কেউ সাদা হ্যাঁ সব থেকে কালার পছন্দ কোনটা জানো আল্লাহ কোরআনে বলছে মুদহাম্মাতান মানে সবুজ রংটা সবাই পছন্দ করে আর ভালো রং তো ওই রংটা যে পছন্দ করে ওটা বালকার জান্নাত একটা কইসা নিলে দিয়ে পাঠাও টাকা পয়সা দাও দেরি করি না ফাটাফাট দাও ভাই আপনারা দেন না টাকা পয়সা যে ভাই এত বড় লোক আছেন এত বড় বড় পয়সা বলা আপনার গ্রামও বড় দেখছি টাকা পাইলাম একটা আপনার বাড়ি ঘর হেন্টে হেন্টে দেখছি সব দালান বাড়ি বড় বড় বাড়ি পয়সাওয়ালা বাড়ি বিশাল গ্রাম ভাই দান টান গুলা দেন আসেন কি সাথে লেগে যাবেন ভাই মরে গেলে পস্তাইতে হবে ভাই দিয়েবেন কি করলাম তো ভাই একটু সজাগ হন ভাই আসেন একটু দেন ইনশাআল্লাহ আল্লাহকে খুশি করেন সন্তুষ্ট করেন ভাই আসেন আসেন ভাই আসেন তাড়াতাড়ি করে আসেন মা খালা নানিরা তোমরা একটু দান গালাতে বেটাও আংটি টাংটি গেলা কেউ দিবে নাকি একটা লেস হয়ে আংটি গেলা জি কেউ হার টার গালা দাও না জি হ্যাঁ এরা কত শক্তর ঘরের শক্ত সবজি দিয়ে বেটাও তাড়াতাড়ি দাও জান্নাত যে যাবে জান্নাতের লেগে দাও বুঝতে পারলে যত দূর নজর যাবে অত বড় জান্নাত আল্লাহ দিবে বুঝতে পারলে আল্লাহর একজন ছোট্ট ছেলে আল্লাহ 50 টাকা এই ভাই নাম কি আল্লাহ মনসুর আলম ভাই আমার আল্লাহ 500 টাকা দিয়েছে 5 লক্ষ 5 কোটি মিলে গ্রহণ করো আল্লাহ মনসুর আলম ভাইয়ের জীবনের গুনাহ খাতা মাফ করো জীবনের ভুল ত্রুটি মার্জনা করো হায়াতকে দারাজ করো আয়কে বৃদ্ধি করো মরার পরে সুখময় স্থান দিও কিয়ামতের পরে জান্নাত নসিব করে গো মাওলা আমিন আমিন কত সুন্দর নবী কত প্যারা নবী নারে তাকবীর জোরে লাগাও নারে তাকবীর একবারে ফাটিয়ে দাও নারে তাকবীর
মেয়ে ছেলের তরফ থেকে 7,000 টাকা। কও জিন্দাবাদ, নারে তাকবীর। একবারে জোরে কইবা, হা করে আল্লাহু আকবার জোরে কইবা, জোরে কইবা, দেখাবা আল্লাহু জোরে কও। তো মা বোনেরা আরো একটু মন খুলে টাকা পয়সা গালা দাও, গহনা গড়িয়ে গালা দিয়ে পাঠাও। আর আপনারা ভাই বাপজিরা আপনারা আছেন, আপনারা টাকাগুলো দেন ভাই, কিছু একটু মন টন খুলে দেন, প্রাণ খুলে দেন। ইনশাআল্লাহ আপনার গ্রামে যদি মাদ্রাসা চলে আপনার উন্নতি, ছট করে বিপদ আসবে না, একটা আল্লাহর রহমত বর্ষবে, দয়া বর্ষবে। আর আপনার গ্রামে যদি মাদ্রাসাটা চলে প্রত্যেক বছর জালসা হবে, নিত্য নতুন বক্তা আসবে, আল্লাহ বাঁচিয়ে রাখে, রুজি যদি লেপা থাকে তো ফের আগামী বছর হযরত আলীকে দেখতে পাবেন। প্রত্যেক বছর বক্তা আসতে থাকবে, জালসা হতে থাকবে, বুঝতে পারছেন? এটা আপনার হিলাম, গ্রামের লোক হাদিস কোরআন শুনবে, ওয়াজ নসিহত শুনবে, ভালো লাগবে, আনন্দ হবে, মনটা ফ্রি হবে নাকি। আর যদি কয়েন যে না না থাকবে, বাঁশ না বাজবে বাঁশি, তো আপনার হোক ওই বাঁশ বাঁশি সভা দিয়ে জালক করে বলে যে গুনগুনাইলে গায়ক হয়, আর না গুনগুনাই তো পাচা থাবড়া, যে কি করলো, বুঝতে পারলেন? তো যে লেখাপড়া করবে ও কাজ করবে, যে বউ খায়া থাকবো খালি পাচা থাবড়ে, যে কি করলো? রাজমিস্ত্রিরা কেরালাতে ওই আদমন ছপ্পাজারি ওই 40-50 কিলো রিট চাড়বে আর কাজ করবে কেরালাতে, বুঝতে পারলেন? আর যদি বেটাকে পড়ান তো মৌলবি হবে, মাওলানা হবে, ওয়াজ করে বেরোবে, জালসা করবে, মাদ্রাসা করবে। কি নাম ভাই? বেটা ছেলে কইছে ভাইকে কইছে নাম কি? তো কইছে বেটা ছেলে। আল্লাহ আমার একজন ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি 5,05,00,000 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ গুনাহকে বেঁধে করো, মরার পরে সময় স্থান দিয়ে কিয়ামতের পরে জান্নাত নসিব করিও মাওলা, আমিন আমিন। सब नबियों से आला मेरा काले कमली वाला, काले कमली वाला का, काले कमली वाला का, शहर मदीने वाला। सब नबियों से आला मेरा काले कमली वाला, काले कमली वाला का, काले कमली वाला शहर मदीने वाला। सब नबियों से आला मेरा काले कमली वाला। তো ভাই একটু তাড়াতাড়ি এসেন, আপনারা একটা হিন্ডা গাজাল শোনাবো, মামুনের একটা গাজাল গালা শুনিয়ে দিই। তোমার পর